নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো রাজ্য সরকারের তরফ থেকে আবার নতুন একটি চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ভূমি দপ্তরে নিয়োগের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট উঠে আসছে। অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই রিক্রুটমেন্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল থাকবে, কয়টি শূন্য পদে তোমাদের এখানে এই নিয়োগটি করা হবে, তারপর তোমাদের এখানে চাকরি হয়ে থাকলে বেতন কত টাকা করে দেওয়া হবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং এক্সাম প্যাটার্ন, তার সঙ্গে সিলেবাস অর্থাৎ কোন কোন টপিকের উপর থেকে তোমাদের এখানে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলি করা হবে। আজকের এই ভিডিওতে সমস্ত রকম ইনফরমেশনগুলি আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনগুলি সময় মতো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো তোমরা যদি এখানে আবেদনটি করতে চাও তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি তোমাদেরকে প্রথমত এখানে অ্যাপ্লিকেশন ডেটটি জানিয়ে দিচ্ছি। অলরেডি এখানে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে, অর্থাৎ জুন মাসের 10 তারিখ থেকে এখানে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে এবং জুন মাসের 24 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে। তোমরা আবেদন করতে চাইলে এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এখানে ভিজিট করতে হবে এবং সেখান থেকে সরাসরি এই পোস্টটির জন্য তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তো অনলাইনের মাধ্যমে এখানে আবেদনটি করার পর কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করা হবে, সিলেকশন প্রসিডিউর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ মোড অফ সিলেকশন। তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রথমত তোমাদের এখানে একটি রিটেন টেস্ট নেওয়া হবে, যেখানে 70 মার্কের তোমাদের কোয়েশ্চেন করা হবে এবং সাবজেক্ট তোমাদের এখানে থাকছে অরিথমেটিক, অর্থাৎ 10th স্ট্যান্ডার্ডের উপর তোমাদের এখানে 20 নম্বরে কোয়েশ্চেন করা হবে। তারপর তোমাদের এখানে রয়েছে জেনারেল নলেজ, যেখান থেকে 20 নম্বরে তোমাদের এখানে কোয়েশ্চেন করা হবে এবং কম্পিউটার নলেজের উপর তোমাদের 30 মার্কের এখানে কিন্তু কোয়েশ্চেন দেওয়া থাকবে। তো ভূমি দপ্তরের তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য তোমাদের এই নিয়োগটি এখানে করা হবে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে কিন্তু কম্পিউটার নলেজের উপর বেশি গুরুত্ব দিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার নলেজের উপর এখানে কিন্তু মার্ক তোমাদের বেশি রয়েছে। এবং তারপর আমরা যদি এখানে দেখি তো এখানে বলা হয়েছে প্রতিটি কোয়েশ্চেন তোমাদের এখানে মাল্টিপল চয়েস আকারে থাকবে, অর্থাৎ এমসিকিউ টাইপ আকারে তোমাদের এখানে কোয়েশ্চেনগুলি করা হবে এবং প্রতিটি কোয়েশ্চেনের মার্ক তোমাদের এখানে ইকুয়াল মার্ক থাকবে। এবং তোমরা যদি এখানে কোনো রকম কোয়েশ্চেনের উত্তর তোমরা যদি এখানে ভুল করো তো সেই ক্ষেত্রে নেগেটিভ মার্কিং তোমাদের এখানে রয়েছে 1/3 আকারে, অর্থাৎ 1/3 পরিমাণে তোমাদের এখানে প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু নাম্বার কেটে নেওয়া হবে। তো এর সাথে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদেরকে এখানে জানিয়ে রাখি। এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট শ্যাল বি কল্ড ফর প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ অন 1:10 রেটিও, i.e. for 5 number vacancy there shall be called 15 vacancy on the basis of merit of mark obtained in written test। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে রিটেন টেস্টে কোয়ালিফাই করতে পারলে নেক্সটে তোমরা এখানে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাক পেয়ে থাকবে। প্র্যাকটিক্যাল টেস্টে তোমরা যদি এখানে উত্তীর্ণ হতে পারো তারপর ইন্টারভিউর জন্য তোমরা এখানে ডাক পেয়ে থাকবে। এবং তোমাদের যে এখানে ভ্যাকেন্সিটি রয়েছে এই ভ্যাকেন্সিটির রেটিও তোমাদের এখানে রয়েছে 1:10, অর্থাৎ তোমাদের যদি এখানে একটি ভ্যাকেন্সি থাকে সেক্ষেত্রে 10 জন ক্যান্ডিডেটকে তোমাদের এখানে ডাকা হবে। 2টি ভ্যাকেন্সি থাকলে 20 জন ক্যান্ডিডেটকে তোমাদের এখানে ডাকা হবে এবং 5টি ভ্যাকেন্সি থাকলে 50 জন ক্যান্ডিডেটকে তোমাদের এখানে কিন্তু ডাকা হবে। এবং এই রিক্রুটমেন্টের যে তোমাদের এখানে সিলেকশন প্রসিডিউরটা রয়েছে এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ মার্ক অফ অবটেন ইন রিটেন টেস্ট, অর্থাৎ রিটেন টেস্টের নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের এখানে কিন্তু ফাইনাল সিলেকশনটি করা হবে। তো সেক্ষেত্রে অবশ্যই রিটেন টেস্টের উপর তোমাদের এখানে একটু বেশি করে গুরুত্বপূর্ণ দিতে হবে। তো রিটেন টেস্টের পর তোমাদের যে এখানে প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে সেখানে তোমাদের 20 মার্কের কোয়েশ্চেন করা হবে। প্র্যাকটিক্যাল টেস্টের পর ইন্টারভিউ যে তোমাদের এখানে থাকবে এখানে 10 মার্কের তোমাদের কোয়েশ্চেন করা হবে। তো ঠিক আছে, আশা করছি সমস্ত রকম বিষয়গুলি তোমরা এখান থেকে বুঝে গেছো। প্রথমত তোমাদের রিটেন টেস্টে কোয়ালিফাই করতে পারলে প্র্যাকটিক্যাল টেস্টে কোয়ালিফাই করতে পারলে নেক্সটে ইন্টারভিউ, এবং ইন্টারভিউতে তোমরা যদি এখানে পুরোপুরিভাবে উত্তীর্ণ হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই চাকরিটির ক্ষেত্রে এখানে জয়েনিং করতে পারবে। তো আরেকবার ডেটটি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ডেট রয়েছে জুন মাসের 24 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তো বুঝে গেছে।
আচ্ছা, তারপর এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে তোমরা 2 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ এ প্রফিসিয়েন্সি ইন ওয়ার্ড, এক্সেল অ্যান্ড বেসিস ইন্টারনেট অ্যাপ্লিকেশন। অর্থাৎ তোমাদের এখানে গ্র্যাজুয়েশনটি কমপ্লিট করার পাশাপাশি তোমাদের এখানে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে এবং কম্পিউটার নলেজের উপর ওয়ার্ড প্রফিসিয়েন্সি, এক্সেল এবং বেসিস ইন্টারনেট অ্যাপ্লিকেশনের উপর তোমাদের এখানে কিন্তু একটি সাধারণ জ্ঞান থাকতে হবে। যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং কম্পিউটার নলেজের পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ড, এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন তোমাদের এখানে কিন্তু জানা থাকতে হবে। এখানে আবেদনটি করতে চাইলে এজ রিল্যাক্সেশন তোমাদের এখানে রয়েছে 1/6/2024 অনুযায়ী তোমরা যারা 21 থেকে 45 বছর পর্যন্ত চাকরি প্রার্থী রয়েছো প্রত্যেকে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এখানে তোমাদের বেতন কত টাকা করে দেওয়া হবে দেখে নাও। এখানে প্রতি মাসে তোমরা কিন্তু 11,000 টাকা করে এখানে পার মান্থলি এখান থেকে একটি ভালো মানের বেতন পেয়ে যাবে। এবং তোমাদের যে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে সেই রিক্রুটমেন্টটির সংস্থাটি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, অর্থাৎ কোথা থেকে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট, অর্থাৎ দার্জিলিং ডিস্ট্রিক্টের তোমাদের এখানে কিন্তু বাসিন্দা হতে হবে, তারপরে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তো তোমাদের যদি এখানে চাকরিটি হয়ে থাকে তো সেক্ষেত্রে দার্জিলিং ডিস্ট্রিক্টের বিএল, এলআরও, তারপর এসডিএল, এলআরও, তারপর ডিএলআরও অফিসগুলিতে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি এখানে করা হবে। তো তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইবে অবশ্যই তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশনটি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে সমস্ত রকম বিষয়গুলি সেখান থেকে দেখে নিতে হবে। তো অবশ্যই তোমরা কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে যে সমস্ত রকম খুঁটিনাটি বিষয়গুলি রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। অফিসিয়াল ওয়েবসাইট আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ দার্জিলিং ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ https://darjeeling.gov.in নোটিশ, তারপর ক্যাটাগরি রিক্রুটমেন্ট, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই তোমরা কিন্তু সেখানে এই নোটিফিকেশনটি পেয়ে যাবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওর সমস্ত রকম ইনফরমেশনগুলি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারো, সেখান থেকে সরাসরি বিষয়গুলি তোমরা কিন্তু দেখে নেবে। তো এই ছিল আজকের ভিডিও, গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে অল অফ নোটিফিকেশন অন করে রাখবে। এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি নিয়মিত তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।